মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার ডাল দিয়ে কুমড়ো পাতা ভাজি। এই খাবারটি মানিকগঞ্জের বাইরে হয়তোবা অনেকেই জানেন না বা চেনেন না। এর জন্য আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভাজিটিতে যে ডালটি আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে বুটের ডাল বা ছোলার ডাল। আপনারা চাইলেও অন্য কোনো ডাল দিয়েও করতে পারেন। বিশেষ করে অনেকে মসুরির ডালও ব্যবহার করে এই ভাজিটি করার জন্য। তো যাই হোক, মূল প্রসেসের জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ডাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ। এই দেখুন আমি পাতাগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এই যে এটি হচ্ছে ডালটি আগে প্রথম ভিজিয়ে রেখে তারপর ভালো মতো ধুয়ে ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তারপর এইভাবে প্লেটে একটা পাতা নিয়ে তার মধ্যে ডালটাকে আস্তে আস্তে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর সেটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন পাতাটাতে সম্পূর্ণভাবে ডালটা ঠিক এইভাবে করে মাখিয়ে নিতে হবে। এবার এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই ভাঁজটা দিতে হয় এই ভাজিটার। এরপরে ভাঁজটা দেওয়ার পর তারপর আবার ডালটা খুব ভালোভাবে ওপরে মাখিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল মূল প্রসেসিং। এরপর হচ্ছে ভাজির পালা। কড়াইতে তেল দিয়ে হিট করে গরম করে নিয়ে তারপর এই পাতাটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এইভাবে লাল হয়ে আসলে বা একটু খয়েরি বাদামি কালার হয়ে আসলে ব্যাস হয়ে যাবে আমাদের এই পাতা ভাজিটি। আপনারা ভাজিটি একটু যদি ক্রিস্পি খেতে চান তাহলে এরকম হালকা বাদামি করে ভাজবেন, তাহলে দেখবেন একদম ক্রিস্পি হয়েছে। আরেকটা বিষয় যেটা আমি ভুলে গেছি সেটা হচ্ছে এটাতে আমরা হালকা একটু চালের গুঁড়ো ব্যবহার করি। চালের গুঁড়ো দিলে অনেক বেশি ক্রিস্পি হয়। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ডালের সাথে আপনারা চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে নিতে পারেন বা বেটে নিতে পারেন। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের অনেক জনপ্রিয় একটি খাবার, এই কুমড়ো পাতা ভাজি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন। এবং এটি আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। যেভাবে গরম ভাতের সাথেও খাওয়া যায় আবার স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।